বিসমিল্লাহির রহমানির রহিম। রমাদানুল মুবারকের রোজার ফজিলত। হাদিস শরীফে রোজাদারের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ও প্রতিদানের কথা বলা হয়েছে। সেগুলোর কয়েকটি দলিল সহ নিম্নে উল্লেখ করা হলো। 1 নাম্বার, রোজাদারের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন এবং বিনা হিসাবেই দিবেন। প্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও সওয়াব রয়েছে, যা দ্বারা মহান রব্বুল আলামিন আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি একেবারেই ভিন্ন। একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময় প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম, হাদিস নং 1151। আলোচ্য হাদিস থেকে প্রতীয়মান হয় যে রোজা ছাড়া অন্যান্য সব আমলের সওয়াব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। তা হলো 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এটি সাধারণ নিয়ম। আল্লাহ তাআলা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়েও আরো অধিক বেশি প্রদান করতে পারেন। তবে সাধারণত সব আমলের সওয়াব এই নীতির মধ্যেই নির্ধারিত। কিন্তু রোজার বিষয়টি ভিন্ন বা স্বতন্ত্র, কারণ এর সওয়াবের নির্ধারিত কোনো সীমারেখা নেই। বরং রোজা এমন এক ফজিলতপূর্ণ ফরজ ইবাদত, যাকে আল্লাহ তাআলা নিজের বলে ঘোষণা দিয়েছেন এবং কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই এর প্রতিদান স্বয়ং নিজেই রোজাদারদেরকে দান করবেন। এখন এর সওয়াবের পরিমাণ যে কত হবে তা একমাত্র আল্লাহ তাআলা নিজেই জানেন। 2 নাম্বার, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন মাজিদ কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সম্ভোগ থেকে সম্পূর্ণ বিরত রেখেছি, কাজেই তাকে ক্ষমা করে দিন এবং পুরস্কৃত করুন এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। আর কোরআন বলবে, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে কোরআন তেলাওয়াত করেছে, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, অতঃপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। সুনানে আহমদ, হাদিস নং 6626। 3 নম্বর, রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ হবে। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল, যুদ্ধক্ষেত্রে তোমাদের শত্রুর আঘাত হতে রক্ষাকারী ঢালের মতো। 4 নম্বর, রোজাদার জান্নাতের রায়হান নামক শাহী দরজা দিয়ে প্রবেশ করবে। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে রোজাদার ব্যক্তিদের জন্য একটি বিশেষ দরজা রয়েছে, যার নাম রায়হান। রোজাদারগণ ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি তাতে প্রবেশ করবে, তখন সেই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতের পানীয় পান করবে, আর যে পান করবে সে কখনো পিপাসার্ত হবে না। তিরমিজি শরীফ, হাদিস নং 765।
মুসলিম শরীফ হাদিস নম্বর 1152। 5 নম্বর, আল্লাহ তাআলা রোজাদারদেরকে কিয়ামতের দিন পানি পান করাবেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার্ত দিন কিয়ামতের দিন পানি পান করাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দিব। কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউজ থাকবে, যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। 6 নম্বর, রোজাদারের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল মুবারকের রোজা রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2014। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করেছেন, আর আমি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করেছি। সুতরাং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম ও কিয়াম আদায় করবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হয়েছিল। সুনানে আহমদ হাদিস নং 1660। 7 নম্বর, রোজাদারের দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আরেকটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয়। 1, নেই পরায়ণ শাসকের দোয়া। 2, রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত। ও মজলুমের দোয়া, তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, বিলম্বে হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তিরমিজি শরীফ হাদিস নং 3558।